আছে। খাওয়া না, খাওয়া 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 খাও খাও ললিতা খাও। আরে ঈশান একটু বেশি করে মিষ্টি খাওয়া বউকে। খাও খাও ললিতা খাও। মিষ্টিটা খাও, নইলে চোখের পাওয়ার বেড়ে যাবে। দেখি তোমার বিষম খাস না। ভালোই তো মিষ্টিটা নিয়ে, ভালোই তো। বাবা বাবুর অভিমান হয়েছে। দাদু ভাই শোন, এর ভেতর ধান আছে তো, ধানটা ছড়িয়ে দে। ছড়িয়ে দিয়ে আমার নাত বউকে বল যে ললিতা, তোমার সব গুণ আমি চতুর্দিকে ছড়িয়ে দিলাম। তুমি কর, বল বল। ছাড়া কথাটা বললো, কথাটা। আমি তোমার সব গুণ ছড়িয়ে দিলাম। আরে জোরে বল। তোমার সব গুণ চারিদিকে ছড়িয়ে দিলাম। আচ্ছা নাত বউ, এবার তো তোমার পালা। তুমি এই ধানগুলো না এর ভেতরে ভর। এত জোরে আওয়াজ করতে নেই। কেন 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 ঠামা? রোজ তাহলে ঝগড়া হবে। যে জিনিসপত্র উনি আমার সঙ্গে করে থাকেন। এবার ললিতা তোমাকে কি বলতে হবে? বলতে হবে কি? চাপা দাও, চাপা দাও। বলো যে তোমার সব দোষ ঢাকা দিলাম। তোমার সব দোষ ঢাকা দিলাম। ওখানে কিন্তু একটা ব্যাপার আমরা জোর গলায় বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ভাইয়ের তুমি কোনো দোষ খুঁজে পাও। একটু বিশ্রাম নিক না, ওরা তো কালকে থেকে বিশ্রাম নিতে পারিনি ঠিক। আচ্ছা ঠিক আছে,
দাদু ভাই হ্যাঁ, হ্যাঁ, যা। চল, 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 কি হয়েছে? আচ্ছা আমি দেখছি। হ্যাঁ 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 আস্তে 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 আমি একটা কথা বলছি দুজনেরই মেয়ে পুতুল চাই কেন? মেয়েরা সুন্দর দেখতে, ছেলেরা বিচ্ছিরি, তাই আমার মেয়ে পুতুল চাই। ছেলেরা বিচ্ছিরি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো এদিকে এসো, একটা কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে তুমি ঠিকই বলেছো, মেয়েরা খুব সুন্দর, কিন্তু দেখো মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়ে কিন্তু অন্যের বাড়িতে চলে যাবে, এখানে থাকবে না। আর ছেলের বিয়ে হলে একটা বউ আসবে, তার মানে কি আমরা আর একটা মেয়ে পেয়ে যাব। এইবার তোমরা ঠিক করো তোমরা কি চাইবে। কি হু হু কি কাঁদছো কেন? কি হলো? হ্যাঁ তুমি আমাকে পরের বাড়ি পাঠিয়ে দেবে? আমি কিছুতেই যাবো না, আমি কিছুতেই যাবো না পরের বাড়ি। না মা না, না আমি তোকে কোথাও পাঠাবো না, আমি তোকে কোনোদিন কোথাও পাঠাবো না। আমি তোকে কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস করতে হবে। প্রমিস। মেয়েটা ওখানে একা একা কি করছে কে জানে। নতুন জায়গা, নতুন বিছানা বালিশ, দিদির হয়তো সারা রাত ঘুমই আসবে না, কিংবা হয়তো খুব ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়বে। লাবণ্য, তোর দিদি চলে যেতেই আমার এত কষ্ট হচ্ছে। এরপর তোর যখন বিয়ে হয়ে যাবে, আমি একা একা এত বড় বাড়িতে কি করে থাকবো বলতো? তুমি কিন্তু আমাকে আবার কাঁদিয়ে দিচ্ছ বাবা। না